মাইয়ে দুইটা যে কি করে কোনখানে আছে কতক্ষণ হইতে চা চাইলাম এক কাপ চাও দিলে না। মরিয়ম, মরিয়ম, কি হয়েছে বলো কা? কতক্ষণ হইতে বলাইতে আছি তোমরা দুই বোনে কি করো? আর এই সপ্তাহ কি কি এসব তো বাপের সামনে কেউ এভাবে বয়? কিরকম বসবো? কে কবে বসবো আমি? তুমি ঠ্যাং তুললে বইছো কর বেদবের মতো। একরকমের বসলি হয়। আর এই টি শার্ট এই প্যান্ট পাইছো কই? আমি একজন আজি মানুষ, আমার এই এলাকায় সুনাম আছে, ডাকনাম আছে, তুমি কি এইটা নষ্ট করবা? এত কথা তো শুনতে চাই না আমি। এখন কি বলবা এটা বলো, আমার ডাকছে কিসের জন্য? তোমার এই পোশাক পাল্টাও, এই লেফাস পাল্টাও। আমি ওরকমের খ্যাতের মতো চলি না, গ্রামের ভূতের মতো আমি চলি না, ঠিক আছে? তোমার পর্দা করতে হবে, তুমি হাজির মেয়ে, এইটা মানতে হবে, তোমার এটা জানতে হবে। তোমার মা মারা গেছে, আমি দ্বিতীয় বিয়ে করি নাই, তোমাকে এই হাতে কোলে পিঠে করে মানুষ করছি, আর তুমি এবারে উচ্ছৃঙ্খলভাবে চললে হইব? তুমি যদি এই কেদে চলো তোমার ছোট বোনে খারাপ হইব না? ইয়ে দেখতে দেখতে সেও তো চাইবো যে বড় আপুর মতো আমিও চলি। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই, আমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এটা কি শুরু করছো? এত কথা কেন বলো বাবা তুমি? হ্যাঁ, এত কথা কেন বলো তুমি? হ্যাঁ, তো তোমার কথা বলবো না? তুমি যে বেপরদে চলতে আছো, এটি দায়িত্ব কার? তোমার বাবার না? আমার এরকমের চলতে ভালো আর এটি লাগে। কিনে দিছে কেডা? এটি তো আমি কিনি না কোনো সময়ও, তাই তুমি এটি পড়ছো কেন? আমি নিজে কি জানছি? এটা কোনো কথা? তুমি তো আমার মান সম্মান সব খুয়াবা। তোমার ওই বইনে কই? জানিও বলছুম। জি বাবা বলো। এই দেখো, তোমার বইনের পোশাক আর তোমার পোশাক দিন রাত পার্থক্য। কেউর মতো এবার মাথায় কাপড় দিয়ে তুমি চলাফেরা করতে পারো না? এত কি মানুষ তোমার চেনবে না? তুমি কার মেয়ে চেনবে না? হ্যাঁ, তুমি কি এই আলেমের ঘরে জালেম হইতেছ? এই চুপ কর তো। মানুষে মানুষে আমার খারাপ কথা কোকে, এইটা তুমি চাও? এত কথা শুনতে চাই না। আমার 50,000 টাকা আমার কাছে, আর 50,000 আছে, ওটা দিয়ে একটা আইফোন কিনবো। কি ফোন কিনবো? আইফোন না কি কবে কিনবো বলে? হ্যাঁ, যদি এই মেয়ে চাইতে তাইলে দেওয়া যাইতে, তোমার তো দেওয়া যাবে না। তোমার যে উচ্ছৃঙ্খল চলাফেরা, তুমি টাকা দিয়েই তো এই খারাপ পথে, তুমি যে সময় যা চাইছো আমি দিছি, তুমি হইতে এই খারাপ পথে যাওয়ার বর্ষ। তোমার আন চলাফেরায় এখন আমি বললেও তোমার কিছু হয় না, তুমি তোমার মতো করেই চলো। এসবটা কি? এইসব পাল্টাও, বোরকা পরো। তুমি কি এরকে বুঝাও না যে আপু এটি কি, তুমি কি বাবা আমি অনেকবার বুঝাইছিলাম যে আপু বাবার হজ থেকে আসছে, এরকম করিস না। ওকে আমার কথা শোনার মতন মেয়ে? তোমার কথাই যখন না শুনো। এটা কথা? একটা মেয়ে কি ভালো, আর একটা মেয়ে এই কেদে চলাফেরা করে উচ্ছৃঙ্খলভাবে, আমার মান সম্মান সব খুয়াইবে, এলাকায় আমার নাম ডাক আছে, সব খুয়াইবে নাও। আমি হজ করে আইয়া আমার ঘরে যদি এই বেলে মেয়ে থাকে, আমি হজ করে আইয়া আমার কি ওইলোটা কি? আমি কি বাবা আস্তে আস্তে পাল্টে যাইবে না, সমস্যা নেই। কি ফেললে দেবে? আমার মাথায় কোনো কাজ করে না। আমি এই বাইরে গেলাম, আর এই যে এটি কি করছে? কি পার্টি না মার্টি ওইসব? ঘরে আবার পার্টিও করে। এই কই যাও? যেখানে মন চায় হেইলে যায়। তোমার তার কল লাগবো? তা আমার দ্বারে কবি না, তাই কইবে কবিকার দ্বারে। আমাদের ওই তুই বাহিরে গেলে বোরকা পইরা যা। 50,000 টাকা চাইছি, ওইটা দিতে পারবো না? তারপর আমরা এই জায়গায় থাকবো না, তোমাকে কথা শুনবো? কাম এই পোশাকে বাহিরে যায় না। চুপ কর তো। যত সব এই মাইয়াটার আমি কন্ট্রোল করি কিভাবে? এ তো গেছে একেবারে গোল্লাই গেছে, যা দেখতে আছি। এ বাপের তো মানিই না। আমি যে ওর বাপ, এতক্ষণ কি বললাম, ও তো নষ্ট হয়ে গেছে। আবার নেশা পানি করেনি, এটা জানো তুমি? আমার সাথে কথাই বলে না, দেখো তো কিরকম ব্যবহার করতে আছে। এই তো আমার মনে হয় পোলা পাইনের পাল্লায় পড়ছে, পাল্লায় পড়ে বাহিরে যায়, নেশা পানি করে, পার্টি পুটি করে। এই সপ্তাহ তো এই পার্টির পোলা পাইনে যে কায়দায় চলাফেরা করে উচ্ছৃঙ্খল ভাবে, এই খেয়ে আমি এই তো টাকা দিয়ে তো আরে নষ্ট করে ফেলাইছি। তোমাকেই বলছিল আগে থেকে যদি সাবধান করতো তাহলে এরকম হইতে না। এখন আমি কি যে করি, আমার মাথায় কাজ করে না। তা দেখা যাক, যাও তুমি ভিতরে যাও। আচ্ছা বাবা। হয় একদিন দুই দিনে ঠিক হবে না, আরে বহু দিন আমার পড়াইতে হইবে।
যাই, এক কাপ চা খাওয়া দরকার হলে। কে ডাইলে আবার দেখতে লই তো কি অবস্থা হইতে আছে বুঝলাম না। আপু বাবা দেখে যাও তো। কি ওর বেডরুম? আরে আপনি কে ভাইয়া? এই ছাড়েন, আপনি ওরে ছাড়েন। বাবা দেখে যাও কি অবস্থা, তোমার মেয়ের কি অবস্থা। এই আরে, ছেলেটা কে? আর কিছু হয় না, ঠিক হয়ে যাবে। দাও তুমি যাও, কেন আমি যাব কেন? যাও আমি দেখতেছি। আরে আরে ভাইয়া আপনি কি অন্য পরপুরুষ ছুঁইতেছেন কেন? আরে যা তো। এই যে, বাবা! এখানে শুয়ে পড়ে থাকো। তুমি দেখে যাও তো তোমার মেয়ের কি অবস্থা করছে। কি রে, এই ছেলেকে কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তুমি কোত্থেকে? এই যে ওকে নিয়ে আসলাম। আর কি হয়েছে নিয়ে আসলাম? ওই একটু অসুস্থ হয়ে পড়ছে। কেমনে অসুস্থ হয়ে গেছে? পার্টি কুটি কি সাইপাস খাইয়াইছো সব দিক গেরানে। কি শুরু করছো কি তোমরা? এই ওঠ, কি হয়েছে তোর? আরে ও অসুস্থ। আবার তুমি আরো ধরো ব্যাগ করতেইছো। ওই হাট! হাট! অসভ্য, আমার মান সম্মান সব কিছু হারিয়ে গেছে। তুমি তুমি আনবো তুমি আইছো আমি তো ওকে নিয়ে এসেছি, অসুস্থ ছিল। আমি ওর বয়সে এইসব করো, আমার মান সম্মান কেমন লাগিয়া? ওই চুপ! ঠিক আছে, ওরে নিয়ে ঘোরো। আরে এই মদ গাঁজা আইডি খাওয়া ওকে। হালকা পাতলা এগুলো শিখিনি। কি হালকা পাতলা হালকা পাতলা? অন্যের মেয়েকে নিয়ে এইসব করো? তোমার ঘরে মা বোন নাই? তুমি এখানে আইছো কেন? পার্টির নামে এইসব করো? এইসব কি করছি? কি করছো? এই যে ঘিরানে টেহা যায় না, আমরা টেকতে পারতেছি না। আমি একজন আজি মানুষ, আমার মেয়েটার তুমি খারাপ পথে নিয়ে যাও। আপনার মেয়েই তো গেছে আমাদের বাড়ি, আমি কি নিয়ে গেছি? এইসব সাইপাস কেন খাও তোমরা? ছাইপাস খাই যা খাই, আমি আপনার মেয়েকে ভালোবাসি। এই ভালোবাসার নমুনা এই। আরে বাবা, ওই চুপ কর তুই। ওরে আমিও ভালোবাসি, ওরে আমি বিয়ে করবো, ঠিক আছে? কি কি ভালোবাসো? কি ভালোবাসো? এককালে দি ডললে মল্লে পড়ে যাও। কি অবস্থা কি? আর তুই আমার মান সম্মান ইজ্জত সব খুয়াইছো। আঙ্কেল, আপনি এখন আদি যুগে পড়ে আছেন, আর উন্নত হন। উন্নত হওয়া কি তোমাকে এই হাইফাই সোসাইটি কি এই এগুলো? এমনিও তো ভালো মানুষের মতো চলা যায়, চলে না? ইমাম সাহেবের মাইয়ার কি বিয়ে হয় না? তারা প্রেম করে না? তারা প্রস্তাবের মাধ্যমে বিয়ে দেয় করে না? তোমরা আইছো আইয়ে কি সাইপেস খাইয়া গন্ধে টেহা যায় না? আবার বর্তমান পোলাপান এরকম টুকটাক একটু খায়, এটা কি খায় সমস্যা না। টুকটাক? তোমাদের কাছে সমস্যা না, আমাদের কাছে, আমাদের গার্জিয়ানের কাছে তো সমস্যা। আমাকে মান সম্মান খুয়াইতে তোমরা হাইপে রাখো। যুগের সাথে তাল মিলেই তো চলতে হইবে। আগের যুগে ছিল না, বর্তমানে আছে, একটু একটু তো খাইতে হইব। আরে বাবা, তুমি জানো না ও নেশা করে, আমিও নেশা করি, সাথে তো আমার যায়, বুঝলো না? সমানে সমান। হ্যাঁ, তোমার সাথে যায় না? আমরা বিয়ে করবো তুমি সামনে, যেরকম আঙ্কেল। পাও সেই রকম। সামনে বিয়ের ব্যবস্থা করেন, আমি আরো বিয়ে করবো সামনে। আমি করবো বিয়ের ব্যবস্থা। এই দোনোটা মাতাল খাইয়ে লইয়া মাতাল লইয়া আইছে। এইখানে বসো, তুমি দূরে বসো। আবার এই বাপের সামনে দেখো কেমন করে। দেখো তোমার মেয়েটা কি উশৃঙ্খল, কি বানাইছো। তুমি তো সুন্দর আছো। এই তো, তুই আমার একটা মাইয়া তো ডগে নিয়ে পৌঁছাইছো, আবার আমার এই ভালো মাইয়াটার গায়ে তুই হাত দাও। না, আমি ওকে ভালোবাসি, আমরা বিয়ে করব। তুই ভালোবাসো সাই এনে যা। জান, আমি কই যাবো? এটারেও লই যা, তোর লাগে এটারেও লই যা। জীবনে আর আমার বাসায় ঢুকবি না। যা, বিয়ে শাদী করে খাইস। আমারও কম নাই, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবে তোকে, যেই অবস্থা। আসো জান। এতদিন তো বাপের টাকায় ফুটান্টি করছো, বাপের টাকাও থাকবে না, ফুটান্টিও থাকবে না। যা বাইরে, বুড়ো বাইরে, থাকা লাগবে। বাইরে। দেখছো মা কি অবস্থা তোর বইনের? দেখি তো এটি ঘরে রাখলে আমি মান সম্মান লইয়া বাঁচতে পারমু? এই এলাকায় আসতে পারমু যে আপনার মেয়ে কি একটা কাণ্ড করছে? এই তো দেখে আমি তো এই রাস্তাঘাটে চলতেই পারবো না। দেখ তুমি হজ করে আসছো, তুমি কত ভালো মানুষ, এর মধ্যে তোমার মেয়েটা হইছে কি? এক সপ্তাহ চলা লাগবে বোরকা পরে মানুষের কথায়। কি অসভ্য অসভ্য! এই সব আমারই দোষ। আমি এই টাকা পয়সা দিয়ে এই বড় মাইয়াটা একেবারে খারাপ বানাই ফেলাইছি। পোলা পাইনে লাগে চললিয়া পাটি ফুটি কইরিয়া। তোর নাম যদি এবার ঘরে থাকতে তাইলে ঠিক আলে। থাক বাবা, ওই যে সময় পোলাটা সাইডে যাবে না, হেকেলে বসবে না, হেকেলে আবার ফিরে আইবে না। ফিরে আইলে ওরে আর আমি ঘরে উঠামু মান সম্মান খুয়াইতে গেছে? ভালো গেছে। আর তুই একটু ভালো মতো চলার চেষ্টা করিস। তুই আবার তোর বইনের মতো ব্যাপাতে যাস না। না বাবা ঠিক আছে।